হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির একটা নতুন অধ্যায়, ত্রিভুজের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমরা জেনে নিই একটা ত্রিভুজের ক্ষেত্রে কটা অংশ থাকে। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু এবং তিনটি কোণ, এই ছটি অংশ থাকে এবং এই ছটি অংশ কিন্তু পরস্পর স্বাধীন নয়, অর্থাৎ এদের মধ্যে আমাদের একটা সম্পর্ক সবসময় থেকে থাকে। তো আমরা এই অধ্যায়ে ত্রিভুজের এই ছটি অংশের মধ্যে যা যা সম্পর্ক থেকে থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে জানা যাক ত্রিভুজ আমরা করকমভাবে পেতে পারি। ত্রিভুজ বাহুভেদে, যেহেতু তিনটি বাহু তাই বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এবং কোণ ভেদে তিন প্রকার। কোণ ভেদে সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, এই তিন প্রকার আমরা কোণ ভেদে ত্রিভুজ পেয়ে থাকি। তো প্রথমে আমরা কিছু প্রতীক বা সিম্বলের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। এই একটা ত্রিভুজ এবিসি আছে, এর ক্ষেত্রে আমরা এবিসি এই তিনটে শীর্ষবিন্দুস্থ কোণকে আমরা কোণ এ, কোণ বি এবং কোণ সি এই হিসাবে প্রকাশ করে থাকি। অনেক সময় আমরা কোণের চিহ্নটা দিই না, তার মানে আমরা বুঝে নেব যে আমরা ওই কোণগুলোকেই বোঝাতে চাইছি। আর এখানে কি করা হয়, এ কোণের বিপরীত বাহুকে স্মল এ দিয়ে, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি দিয়ে এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দিয়ে আমরা প্রকাশ করি। আর 2s এইটা দিয়ে আমরা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজটার পরিসীমা। আর এস মানে কি, এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ এস দ্বারা আমরা অর্ধ পরিসীমা প্রকাশ করি। আর ডেল্টা বা ক্যাপিটাল এস, এইটা দ্বারা আমরা কি করি, ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করি। আর ক্যাপিটাল আর দ্বারা আমরা প্রকাশ করি ত্রিভুজের পরিব্যাসার্ধ। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্রের সাথে পরিচিত হব, যেটা এই অধ্যায়ের প্রথম সূত্র, অর্থাৎ সাইন সূত্র বা সাইন রুল। এটা কি বলছে, যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা এ বাই যদি সাইন এ করি, বি বাই যদি সাইন বি করি, সি বাই সাইন সি করি, এরা পরস্পর সমান হবে। অর্থাৎ বাহুগুলো কি হচ্ছে, এটা সমান, এরা তিনজনেই যেহেতু সমান হচ্ছে, এটা সমান আমরা ধ্রুবক অর্থাৎ কে একটা ধ্রুবক লিখতেই পারি, যেখানে কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। অর্থাৎ এ ইজ প্রপোর্শনাল টু কী হবে, কে ইন এ সমান কে ইন্টু সাইনে, তার মানে এ প্রপোর্শনাল টু সাইনে। তার মানে বাহুগুলো এদের বিপরীত কোণের সাইনের সাথে কি হবে, সাইনের সাথে হবে আমাদের সমানুপাতিক। তো এর প্রমাণটা আমরা কিভাবে করব, যে কোনো ত্রিভুজ বলেছি, তার মানে ত্রিভুজটা আমাদের কোণ ভেদে কী হতে পারে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। তো তিন প্রকার ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাবো যে আমাদের এই জিনিসটা হচ্ছে। তো প্রথমে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা ভাববো। আমরা একটা ত্রিভুজ এবিসি নিয়েছি, যেখানে এ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তারপরে এখানে আমরা চিত্র 2-তে দেখিয়েছি, এখানে কোণ এটা হচ্ছে একটা স্থূলকোণ, এবং এইখানে যে কোণ এটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সমকোণ। কারণ এখানে এটা কি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ হয়। আর একটা জিনিস এখানে বলে রাখি, এটা আমাদের এ কোণ আছে, আর এ বি সি ডি এটা আমাদের না, এ বি ডি সি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তার মানে এইটা যদি আমাদের কোণ এটা এ হয়, তাহলে কোণ ডিটা কি হবে, 180 মাইনাস এ বা পাই মাইনাস এ। আর এখানে কি করা হয়েছে, আমরা প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজটার কথা ভাবি। এইখানে আমাদের ওটা হচ্ছে পরিকেন্দ্র, তাহলে ওটা যদি পরিকেন্দ্র হয় তাহলে ওবিটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। আমরা কি করেছি, গোটা বৃত্তটা এঁকে নিয়েছি, পরিবৃত্তটা, এবং বিওকে যোগ করে পরিধি, বৃত্তের পরিধি পর্যন্ত আমরা ডি বিন্দুতে বাড়িয়ে দিয়েছি, যেটা ডি বিন্দুতে গিয়ে ছেদ করছে বিওটা, বিওর বর্ধিত অংশটা, এবং আমরা সিডি যোগ করে দিয়েছি। তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে কোণটা হচ্ছে এবং এই কোণটা, এরা হচ্ছে একই বৃত্তচাপ বিসির ওপর দণ্ডায়মান। এবং আমরা কি জানি, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তাংশস্থ কোণগুলো আমাদের সমান হয়। তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাহলে এটা যেহেতু এ কোণ, তাহলে এটাও এ হবে। তাহলে আমরা আর কি বলতে পারি, এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে জিনিসটা করেছি, এবিসি ত্রিভুজ ধরেছি এবং পরিকেন্দ্র ধরেছি ও,
এবং পরিব্যাসার্ধ ধরেছি ক্যাপিটাল আর। চিত্র 1 অর্থাৎ আমরা যে প্রথমে যে ত্রিভুজটা বলেছি সেখানে এবিসি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর ক্ষেত্রে আমাদের 3টে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। চিত্র 2-তে আমরা উল্লেখ করেছি এবিসিটা স্থূলকোণী, যেহেতু এর এ কোণটা স্থূলকোণ, এবং চিত্র 3-এর ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণী, কারণ এর এ কোণটা হচ্ছে সমকোণ। এই যে এ কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা সমকোণ হবে। তো এর প্রমাণটা আমরা কিভাবে করব সেটা এবার দেখি। তো এখানে আমরা যা করেছি সেটা উল্লেখ করেছি। চিত্র 1 এবং চিত্র 2 উভয় ক্ষেত্রেই বিওকে যুক্ত করে পরিধি ডি পর্যন্ত, পরিধিতে ডি বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করেছি, সিডি যুক্ত করেছি। বিও মানে কি, আমাদের পরিব্যাসার্ধ আর, আর বিডি মানে ছবির থেকে দেখতে পাবো সেটা হবে আমাদের পরিবৃত্তের ব্যাস, অর্থাৎ সেটা হবে 2 ইন্টু পরিব্যাসার্ধ, অর্থাৎ 2r হবে। এবং বিসিডি অর্ধবৃত্তস্থ কোণ, সেটা 90 ডিগ্রি হবে। সেগুলো সব আমরা ওখানে ছবির থেকে দেখতে পেয়ে যাব। এবং ওই যেটা বললাম একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণ। তো প্রথমে আমরা বিসিডি এই সূক্ষ্মকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, বিসিডি সূক্ষ্মকোণী নয়, এখানে সমকোণী ত্রিভুজ হবে, কারণ বিসিডি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সেখান থেকে দেখতে পাবো বিসি বাই বিডি হবে আমাদের সাইন অফ কোণ বিডিসি। আবার বিডিসি মানে আমরা কি জানি, এ, তার মানে সাইন এ সমান বিসির মানটা আমরা বসিয়েছি স্মল এ, আর বিডি মানে হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এ বাই সাইন এ কত হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখিয়ে দিলাম এই ঘটনাটা ঘটছে। একইভাবে চিত্র 2-এ কী ছিল, এটা স্থূলকোণী ত্রিভুজ, এবং বিডিসি সমান কি পাই মাইনাস এ, সেটা আগেই উল্লেখ করেছি। তো এর ক্ষেত্রেও একইভাবে আমরা এই বিসিডি ত্রিভুজ থেকে পাবো বিসি বাই বিডি সমান সাইন অফ কোণ বিডিসি, অর্থাৎ এ বাই 2r সমান সাইন অফ পাই মাইনাস এ, এটা হবে সাইন এ। তাহলে এ বাই সাইন এ কত হচ্ছে 2r। তো এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ঘটনাটা ঘটছে। তো এরপর আমরা কি করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ছবিটা একটু যদি দেখি সেটা কি হবে, এইটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের সমকোণ, এবং এটা আমাদের কি, এটা যদি এ লিখি, এটা বি লিখি, এটা সি লিখি, তাহলে এ কোণের বিপরীত বাহু স্মল এ, এবং এটা কি পরিকেন্দ্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পরিব্যাসার্ধ ছিল আমাদের এই জায়গাটা, তাহলে গোটাটা কী হবে, ব্যাস হবে, অর্থাৎ বিসি সমান হবে স্মল এ, এইটা সমান হবে 2r। সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। 2r মানে কি হচ্ছে স্মল এ, আবার এ মানে কি এ বাই 1 লিখতেই পারি, এবং যেহেতু সাইন 90, 1 মানে সাইন 90, তাহলে সাইন 90 লিখেছি। এরপর এ কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাই আমরা কি লিখতে পারি, এ বাই সাইন এ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখতে পেলাম। তাহলে আমরা কি বলতে পারি যে এবিসি ত্রিভুজটা সূক্ষ্মকোণী, স্থূলকোণী বা সমকোণী যাই হোক না কেন, এ বাই সাইনে কিন্তু আমাদের 2r হচ্ছে। একইভাবে আমরা অন্য যেই বাহুগুলো রয়েছে, অর্থাৎ যেই শীর্ষবিন্দুগুলো, সেটাকে আমরা পরিকেন্দ্রের সাথে যদি যুক্ত করে পরিবৃত্তের পরিধি পর্যন্ত বর্ধিত করি, তো সেটা যদি ই বিন্দুতে ছেদ করে, একইভাবে আমরা সি এবং বি যুক্ত করে প্রমাণ করতে পারি বি বাই সাইন বি সমান 2r, এবং সি বাই সাইন সি সমান হচ্ছে 2r। তাহলে যে কোনো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটাই আমাদের সাইন সূত্র হয়ে যাচ্ছে। এবং এখানে কি হচ্ছে, নোট হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল এ সমান 2r সাইন এ, স্মল বি সমান 2r সাইন বি, এবং স্মল সি সমান 2r সাইন কোণ সি। তাহলে এর সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজের বাহু স্মল এ, স্মল বি, স্মল সি এর সাথে আমরা তার কোণগুলোর সাইনের একটা সম্পর্ক প্রকাশ করতে পারছি। এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি এ অনুপাত বি অনুপাত সি করি, তাহলে কি পাবো, এটা হবে 2r সাইন এ ইজ টু 2r সাইন বি ইজ টু 2r সাইন সি। তার মানে 2rটা যদি আমরা বাদ দিয়ে দিই, সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি, অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি সমান আমাদের হয়ে যাচ্ছে সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বাহুগুলোর অনুপাত কিন্তু তাদের বিপরীত যে কোণগুলো আছে তার সাইনের অনুপাতের সাথে, এটা আমরা আগেই বলেছি, কিন্তু সেটা আমরা
নোট হিসাবে খেয়াল রাখবো। এর পরের সূত্রটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি উপাংশ সূত্র বা প্রজেকশন ফর্মুলা। তো প্রজেকশন মানে আমরা লম্ব অভিক্ষেপও বলতে পারি, এই সূত্রে আরেকটা নাম আছে উপাংশ সূত্র বা লম্ব অভিক্ষেপ সূত্র। তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি সেটা আমরা আগে একটু জেনে নিই। এটা ধরছি আমরা একটা ত্রিভুজ আছে, এর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ বলতে আমরা বুঝবো এই যে বাহুটা আছে এবিসিতে, এবি বাহুটা, এর বিসির উপর লম্ব অভিক্ষেপ বলতে আমরা কি বুঝবো, এবি বাহুটাকে আমরা যদি বিসির উপর লম্বভাবে ফেলে দিই তাহলে কি হবে, যেই অংশটা এখানে পড়লো এটা নাম দিচ্ছি বিডি, তো এই বিডিটাই হবে এবি বাহুর বিসির ওপর লম্ব অভিক্ষেপ। সেটা আমরা কিভাবে পাবো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা ধরছি কোণ বি, তাহলে আমরা কি বলতে পারি যে বিডি বাই এবি, বিডি বাই এবি সমান আমাদের হচ্ছে কস অফ বি। তাহলে এবি মানে কি, সি কোণের বিপরীত বাহু, তার মানে বিডি সমান হচ্ছে সি কস বি। আর একইভাবে এসির আমরা যদি এর উপর বের করতে চাই সেটা কত হবে, সেটা হবে সিডি, সিডি সমান হবে আমাদের এখানে বি কস সি। তার মানে আমরা লিখতে পারি বিসি সমান কি বিডি প্লাস সিডি, দেখতে পাচ্ছি ছবির থেকে, অর্থাৎ বিসি মানে কি স্মল এ কোণের বিপরীত বাহু, সেটা সমান কি বিডির মানটা যদি বসাই স্মল সি কস বি প্লাস স্মল বি কস সি। তো এইটাকে আমরা বলি প্রজেকশন ফর্মুলা বা লম্ব অভিক্ষেপ সূত্র বা উপাংশ সূত্র। উপাংশ জানি আমরা পদার্থবিদ্যায় ভেক্টর পড়েছি, সেখানে উপাংশ বলতে কি বুঝি, এটা যদি আমাদের একটা বল হয় এবং সেটা যদি আমাদের আলফা কোণ করে তাহলে কি বলি, এই দিক বরাবর এফ কস আলফা উপাংশ, এই দিক বরাবর এফ সাইন আলফা উপাংশ। তো আমরা এটা তো বলে থাকি, ঠিক একইভাবে আমরা এখানেও বলছি। উপাংশ কেন বলছি, এই দিকে উপাংশ রয়েছে একটা আমাদের, তার জন্য এটা উপাংশ সূত্র বা লম্ব অভিক্ষেপ সূত্র বলা হয়। তো আমরা এই যে তিনটে সূত্র আছে সেটা আমরা এখানে লিখেছি, এটা আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে। তো কিভাবে প্রমাণটা করব, এটার একটা প্রমাণ আমরা করছি, বাকি দুটো প্রমাণ একইভাবে হয়ে যাবে। তো প্রথমে কি জানি, সাইন সূত্রটা লিখেছি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। তাহলে এ সমান কি হচ্ছে 2r সাইন এ, বি সমান সি সমান আমরা লিখেছি। এরপর আমরা কি করব, এখন বি কস সি প্লাস সি কস বি এটা দিয়ে আমরা স্টার্ট করেছি। তো বি এর স্থলে কি বসিয়েছি 2r সাইন বি, কস সিটা যেমন ছিল থেকে গেল, আর স্মল সি এর জায়গায় বসিয়েছি 2r সাইন সি। 2rটা যদি আমরা কমন নিয়ে নিই কী থাকবে, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, তার মানে সেটা সাইন অফ বি প্লাস সি এর সূত্র। তাহলে এটা কি লিখতে পারি 2r সাইন, এরপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ বি সি এদের যোগফল কত হবে 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি কত হবে 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে 2r সাইন 180 ডিগ্রি মাইনাস এ। তো সাইন 180 ডিগ্রি মাইনাস এ মানে কত, এইটা। আবার এটা কার সূত্র, স্মল এ সূত্র। তাহলে কি প্রমাণ হয়ে গেল, স্মল এ সমান বি কস সি প্লাস সি কস বি। একইভাবে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সূত্রকেও কিন্তু প্রমাণ করতে পারি। তো এখানে আমাদের বলা আছে কি, যে সূত্রের ক্ষেত্রে বি কস সি এবং সি কস বি এই দুজনকে কি বলা হবে, স্মল এ এই বাহুটার ওপর বি ও সি এর লম্ব অভিক্ষেপ। তার মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহুর যদি পরিমাপ করতে চাই কি পাচ্ছি, ওই বাহুর ওপর ত্রিভুজের অন্য দুটি বাহুর যে অভিক্ষেপ দুটো হচ্ছে তার বীজগাণিতিক সমষ্টি। তাই তো হচ্ছে স্মল এ মানে কি, স্মল এ বাহু মানে আমরা পাচ্ছি কি এর ওপর স্মল বি এবং স্মল সির যেই অভিক্ষেপ আছে তাদের বীজগাণিতিক সমষ্টি। পরের যে সূত্রটা আছে সেটাকে আমরা বলি কোসাইন সূত্র বা কোসাইন রুল। সেটা কি, কেন কোসাইন রুল বলা হচ্ছে, কারণ এটা কস দিয়ে আছে বলে। তো যে কোনো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি হবে, কসে হবে যেই কোণটা লিখব আমরা সেই কোণটাকে মাইনাস তার বিপরীত বাহুর হোল স্কোয়ার লিখব, তার মানে মাইনাস এ স্কোয়ার লিখব। কস বি মানে এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার, আর কস সি মানে এখানে থাকবে মাইনাস সি স্কোয়ার, এবং মাইনাস এ স্কোয়ার লিখলাম এখানে, বাকি যেই দুটো বাহু আছে তাদের স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে থাকবে 2 ইন্টু এই বাকি যেই দুটো বাহু আছে তার গুণফল। একইভাবে এই সূত্রগুলোও হবে। তো আমরা একটা সূত্র প্রমাণ করব, বাকি সূত্রগুলো একইভাবে আমরা করে নিতে পারবো। তো আমরা কি জানি, স্মল এ স্মল বি
স্মল সি, এদের প্রত্যেকের মান আমরা জানি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা দিয়ে আমরা স্টার্ট করেছি। তো আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ, বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি। তো আমরা একটা একে রাখলাম, আর একটা এর স্থলে এই মানটা বসিয়েছি। তো এখানেও একটা বি রেখেছি, বি এর স্থলে এই মানটা বসিয়েছি, এবং একটা সি এখানে রাখা হয়েছে এবং সি এর স্থলে এই মানটা বসিয়েছি। এবং এটাকে আমরা যদি এরপর গুণ করে দিই, যদি গুণ করে কাটাকুটি করি, তাহলে শেষমেশ আমরা পাবো 2ab cos c। তার মানেই আমরা সি স্কোয়ার সমান পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে এইটা সমান এইটা হচ্ছে, তার মানে সি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি। তাহলে cos c সমান আমরা লিখে দিতে পারবো। তো আমাদের একটা সূত্র হয়ে গেল। একইভাবে আমরা বাকিগুলোও করে নিতে পারবো। তো এরপর নোট হিসাবে আমরা একটা জিনিস দেখছি, এখানে আমরা সাইন এ সমান কী পেয়েছি, a/2r, এবং কস এ সমান কী পেলাম, এইটা। তাহলে ট্যান এ বের করতে কোনো অসুবিধা নেই, কারণ ট্যান এ মানে কী হবে, সাইন এ বাই কস এ। এবং সাইন এবং কসের যদি সূত্রটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব abc/r ইন্টু 1/p স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে আমরা ট্যান বি লিখতে পারবো এবং ট্যান সি লিখতে পারবো। এরপর আমরা ত্রিভুজের বাহুর সাথে তার যে অর্ধকোণগুলো আছে তার একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি। বাহু মানে কি, স্মল এ স্মল বি স্মল সি, আর অর্ধকোণ মানে কি, এ কোণ বি কোণ সি কোণের অর্ধেক, অর্থাৎ a/2 b/2 c/2। এর সাথে কার সম্পর্ক, স্মল এ স্মল বি স্মল সি, এদের সম্পর্ক আমরা বের করতে চাইছি। তো এটা আমরা কি কি জানবো, প্রথমে দেখছি সাইন অফ ক্যাপিটাল a/2, সেটা কত হবে, √s - b। তার মানে কি হবে, যদি সাইনের ক্ষেত্রে এ থাকে, বাকি যেই দুটো বাহু আছে তাদের আমরা এস থেকে বিয়োগ করব, আর নিচে তাদের গুণফল। তাহলে সাইন b/2 কী হবে, বি ব্যতীত যেগুলো আছে এ এবং সি, তার মানে s - c, s - a, আর নিচে সি আর এর গুণফল। একইভাবে এটা হচ্ছে। এবং কসের ক্ষেত্রে আমরা কি দেখব, কসের ক্ষেত্রে রুটের মধ্যে এস থাকবেই, এবং এসের সাথে কি থাকবে, এস মাইনাস যেই বাহুটা করছি সেটা থাকবে, এস মাইনাস এ, আর নিচে থাকবে এ ব্যতীত বাকি যেই দুটো বাহু আছে তাদের গুণফল। একইভাবে আমাদের এটাও হবে, এটাও হবে। এবং এস আমরা আগেই বলেছি, এস মানে অর্ধ পরিসীমা, আর 2s মানে কি, গোটা পরিসীমাটা, অর্থাৎ a প্লাস বি প্লাস সি মানে 2s, এস মানে হচ্ছে a প্লাস বি প্লাস c/2। তো আমরা এর ক্ষেত্রে একটা প্রমাণ করি প্রথমে। 2s মানে আমরা কি জানি, a প্লাস বি প্লাস সি, এস মানে এটা লিখলাম, s মাইনাস বি বের করে নিয়েছি, এটা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি, a প্লাস সি মাইনাস বি সমান হচ্ছে 2 ইন্টু এস মাইনাস বি। তো আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যেই বাহুটা বিয়োগ করছি আমরা কি পাচ্ছি, 2 ইন্টু এস মাইনাস সেই বাহুটা। তাহলে a প্লাস বি মাইনাস সি করলে কি পাবো, 2 ইন্টু এস মাইনাস এই বাহুটা, অর্থাৎ সি। এখন কসের সূত্র আমরা জানি, কোসাইন সূত্র থেকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। উভয় আমরা কি করছি, 1 মাইনাস কসে বের করে নিচ্ছি, কারণ 1 মাইনাস কসে মানে আমাদের কি হয়, 2 সাইন স্কোয়ার a/2। আর এই দিকটা আমরা সরল করলে কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি সরল করলে। তো এরপর আমরা কি লিখতে পারি সেটা দেখে নিচ্ছি। এরপর আমাদের এটা চলে আসবে ওপরে, এ স্কোয়ার আর মাইনাসটা কমন নিলে বি মাইনাস সি হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কাজে লাগালে আমরা এগুলো পেয়ে যাব। এবং ওপরে যে রাশিমালাগুলো আছে তাদের মান আমরা বের করে রেখেছি আগেই, এটা 2 ইন্টু এস মাইনাস সি, এটা 2 ইন্টু এস মাইনাস বি। তাহলে সাইন স্কোয়ার a/2 সমান আমরা এটা পেয়ে যাব, কারণ এটা কার মান, 2 সাইন স্কোয়ার a/2, তার মান হচ্ছে আমাদের এইটা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার a/2 অতি সহজেই বেরিয়ে যাবে। এরপর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলছে 180 ডিগ্রি, সেটা আমরা জানি। তাহলে একটা কোণ কি হতে পারে, ত্রিভুজের যে কোনো কোণ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে এটা যদি হয় তাহলে a/2 কী হবে, যদি 2 দিয়ে ভাগ করি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তার মানে কি বুঝতে পারছি, a/2 হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তার মানে সাইন a/2 এটা কি হবে, ধনাত্মক হবে। তার মানে সাইন a/2 হবে গ্রেটার দেন 0। তো এইখান থেকে আমরা কী নেব, ধনাত্মক বর্গমূল। এই কারণে নিয়েছি, কারণ এই মানটা আমাদের ধনাত্মক হচ্ছে। তো সাইন a/2 এর সূত্রটা প্রমাণ হয়ে গেল। একইভাবে আমরা কিন্তু সাইন b/2 এবং সাইন c/2 বের করে নিতে পারবো। এরপর আমরা কসের ক্ষেত্রে একটা সূত্র প্রমাণ করছি। আমরা এস মাইনাস এ বের করে নিয়েছি, তাহলে বি প্লাস সি মাইনাস এ সমান কী হচ্ছে,
টু ইন্টু এস মাইনাস এ, এবং কসের সূত্রটা লিখেছি আগের মতোই, আমাদেরকে কস এ বাই টু বের করতে হবে। তো আমরা কী করেছি, উভয় দিকে এক যোগ করে দিয়েছি, বা আমরা বলতে পারি ওয়ান প্লাস কস এ বের করছি। কত হবে, ওয়ান প্লাস এটা হচ্ছে, আর এই দিকটা হয়ে যাচ্ছে টু কস স্কোয়ার এ বাই টু, এবং এই দিকটা সরল করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তার মধ্যে এ প্লাস বি প্লাস সি মানে কত, টু এস হবে, আর বি প্লাস সি মাইনাস এ মানে টু ইন্টু এস মাইনাস এ। তাহলে আমরা কী পাচ্ছি দেখি, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তো এখান থেকে কস স্কোয়ার এ বাই টু বের করে নিতে পারবো। একই যুক্তিতে কস এ বাই টুটাও কিন্তু ধনাত্মক হবে, তো আমরা এখানে ধনাত্মক বর্গমূল নেব কস এ বাই টু এর। তো একইভাবে আমরা কস বি বাই টু কস সি বাই টু প্রমাণ করে নিতে পারবো। এখানে নোট হিসাবে আমরা একটা জিনিস দেখছি, ট্যান এ বাই টু, ট্যান এ বাই টু মানে কত হবে, সাইন এ বাই টু বাই কস এ বাই টু। তো কত হবে সেটা, সাইন এ বাই টু এর মান বসিয়েছি, আর এখানে কস এ বাই টু এর মান বসিয়েছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান এ বাই টু মানে কি, রুট এস মাইনাস বি এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস এ। একইভাবে ট্যান বি বাই টু লিখতে পারবো এবং ট্যান সি বাই টুটাও লিখতে পারবো। এরপর আমরা যে সূত্রটা করব সেটাকে বলা হয় ট্যানজেন্ট সূত্র বা নেপিয়ারের সিদ্ধান্ত, অর্থাৎ ট্যানজেন্ট ফর্মুলা বা নেপিয়ার্স অ্যানালজি। তো সেটা কীরকম, ট্যানজেন্ট সূত্র কেন বলা হচ্ছে, কারণ এখানে ট্যান দিয়ে আছে বলে। এখানে কি হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ট্যান অফ বি মাইনাস সি বাই টু হলে কী হবে, এখানে যেই কোণটা আমরা নিচ্ছি অন্তর, ওপরে থাকবে সেই দুটো বাহু, তাদের বিপরীত বাহুগুলো, অর্থাৎ বি মাইনাস সি বাই তাদের যোগফল বি প্লাস সি ইন্টু কট অফ বি আর সি নিয়েছি, তাহলে কোন কোনটা পড়ে আছে, এ কোনটা, কট অফ এ বাই টু। একইভাবে এইগুলোও হবে। তো আমরা একটা সূত্র প্রমাণ করব এখানে, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো প্রথমে আমরা কি জানি, বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা আমাদের সাইনের সূত্র, সাইন সূত্র যেটা আজকে প্রথমে আমরা করেছি। তো এরপর কি, বি বাই সি বের করেছি, এরপর আমরা এখানে ভাগ যোগ করে দিয়েছি। তো এটা কিসের সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি, আর নিচে সাইন সি প্লাস সাইন ডি। তো এই সূত্রগুলো আমরা লিখেছি। তো কী পেয়ে যাচ্ছি, কট অফ বি প্লাস সি বাই টু আর ট্যান অফ বি মাইনাস সি বাই টু। এরপর এ প্লাস বি প্লাস সি সমান তো পাই, তার মানে বি প্লাস সি মানে কত, পাই মাইনাস এ, তার মানে বি প্লাস সি বাই টু মানে কত, পাই বাই টু মাইনাস এ বাই টু, তার মানে কট অফ পাই বাই টু মাইনাস এ বাই টু। আর ট্যানটা যেমন ছিল সেরকমই থাকলো, তাহলে কট 90 মাইনাস থিটা মানে কত, ট্যান থিটা। তাহলে বি মাইনাস সি বাই বি প্লাস সি কত হলো, ট্যান এ বাই টু ইন্টু ট্যান অফ বি মাইনাস সি বাই টু। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, ট্যান অফ বি মাইনাস সি বাই টু সমান, এটা ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে, ওয়ান বাই ট্যান, তার মানে যে সূত্রটা বলেছে সেটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। একইভাবে আমরা বাকি দুটোও করে নিতে পারবো। এরপরে আসছি, আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা বলি, তাহলে ডেল্টা সমান কি লিখতে পারবো, হাফ যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের গুণফল আমরা লিখব, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন আমরা লিখব। অর্থাৎ আমরা যদি হাফ বি আর সি এর গুণফল লিখি, তো বি আর সি এর মধ্যে কোণটা হচ্ছে এ হবে, আর যদি সি এ লিখি এটা হবে, আর যদি এ বি লিখি এইটা হবে। দ্বিতীয় সূত্র কি, এটা আমরা ব্রহ্মগুপ্তের সূত্র হিসেবেও জানি বা হেরনের সূত্র হিসেবেও জানি। তো এটা আমরা প্রমাণ করব, যেটা আমরা শিখেছি, ডেল্টা সমান কি জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটাকে একটু সরল করে আমরা এইভাবে লিখতে পারি, 1/4 টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। আর এখানে কি পাবো, ক্যাপিটাল আর পরিব্যাসার্ধ, সেটা হবে এবিসি বাই 4 ডেল্টা, যেখানে 2s হচ্ছে আমাদের পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এবং ক্যাপিটাল আরটা হচ্ছে পরিব্যাসার্ধ। তো এটা আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখাতে হবে, তাই আমরা এখানে 3 রকম ত্রিভুজ নিয়েছি। চিত্র 1-এ আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছি, চিত্র 2-এতে আমরা স্থূলকোণী ত্রিভুজ নিয়েছি, এবং চিত্র 3-এতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব প্রমাণটা সেটা একটু বলে দিই। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এমনি কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি, যেটা ভূমি হচ্ছে আমরা, তার বিপরীত শীর্ষবিন্দু থেকে তার উপর যে লম্বটা অঙ্কন করা হবে সেটা আমাদের উচ্চতা হয়ে যায়। তাহলে বিসির উপর আমরা এডি লম্ব যদি অঙ্কন করি, এডিটা উচ্চতা হয়ে যাবে। এখানেও আমরা যদি বিসিটাকে ভূমি হিসাবে ধরি, হ্যাঁ, আরেকটা জিনিস, যে
ওর মধ্যেই থাকতে হবে তার কোনো গল্প নেই। উচ্চতা মানে যে ত্রিভুজটার মধ্যে থাকবে তা নয়, কিন্তু শীর্ষবিন্দু থেকে ওই বাহুটার উপর লম্ব হলেই হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সিটা স্থূলকোণ এবং আমরা এডি লম্ব অঙ্কন করেছি। আর এই ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, আমরা সি ব্র্যাকেটে ডি কেন লিখেছি, আমরা এডি লম্ব অঙ্কন করেছিলাম, সেটা উচ্চতা বলছিলাম। তো এখানে যেহেতু এটাই লম্ব এটাই উচ্চতা, তাই সি আর ডি বিন্দু কী হয়েছে, সমাপতিত হয়ে গেছে। সেটা বোঝাতে আমরা সি ব্র্যাকেটে ডি লিখেছি। তার মানে এর ক্ষেত্রে আমরা হাফ বিসি ইন্টু এসিও লিখতে পারি বা বিসি ইন্টু এডিও লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবো। তারপর এই কোণটা যদি সি হয়, এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস সি বা পাই মাইনাস সি। তো এই ত্রিভুজ থেকে আমরা সমকোণী ত্রিভুজ থেকে কী বের করতে পারি। তো এইভাবে আমরা প্রমাণটা করব। কিভাবে করছি দেখে নিচ্ছি। আমরা যদি প্রথমে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজটা ধরি, তাহলে এডি বাই এসি ওখান থেকে পেয়ে যাব সাইন সি, অর্থাৎ এডি মানে হচ্ছে আমাদের উচ্চতা, সেটা সমান আমরা পেয়ে যাচ্ছি কত, বি ইন্টু সাইন সি। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি ডেল্টা লিখি, সেটা কত হচ্ছে, হাফ ভূমি উচ্চতা। ভূমি মানে বিসি, উচ্চতা মানে এডি। তো বিসি মানে কত, এ, আর এডি মানে হচ্ছে বি সাইন সি। তার মানে প্রমাণ হয়ে গেল ডেল্টা সমান হাফ এবি সাইন সি। আবার এবিসি যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, ওখান থেকেও আমরা কিন্তু বের করে নিতে পারবো এডি সমান বি সাইন সি, সেটা ছবিতে আগেই বলে দিয়েছি। আর ডেল্টা মানে কত, হাফ বিসি এডি। তো এখানেও পেয়ে যাচ্ছি হাফ এবি সাইন সি। এবং শেষে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, 3 নম্বর চিত্র থেকে দেখতে পাচ্ছি আমাদের কি হয়েছে, ওখানে সি কোণটা সমকোণ হয়েছে। তাহলে কি লিখতে পারি, হাফ বিসি এডি। এডি মানে আমরা কি বললাম, এসি। তাহলে বিসির মানটা বসিয়ে দিয়েছি এ, আর এসি মানে হচ্ছে আমাদের স্মল বি। এরপর এবি ইন্টু আমরা 1 লিখতে পারি। 1 মানে কত, সাইন 90। এবং যেহেতু সি কোণটা 90 ডিগ্রি, তার মানে কত লিখতে পারি, সাইন 90 মানে সাইন সি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটা হয়ে গেল। তাহলে কি দেখতে পেলাম, ত্রিভুজ এবিসির যে কোনো ত্রিভুজ হোক, সেটা সূক্ষ্মকোণী, স্থূলকোণী বা সমকোণী, সব ক্ষেত্রেই কিন্তু ডেল্টা সমান হাফ এবি সাইন সি। একইভাবে আমরা দেখাতে পারি যে ডেল্টা সমান হাফ বিসি সাইন এ এবং হাফ সি এ সাইন বি। সেটা আমরা অন্য যেই বাহুগুলো আছে তার উপর লম্ব টানবো, দিয়ে হাফ ভূমি উচ্চতা সূত্রটা প্রয়োগ করব, তাহলেই পেয়ে যাব। এরপর আমরা কি করব, আমরা যে দ্বিতীয় সূত্রটা আছে অর্থাৎ ব্রহ্মগুপ্তের সূত্র, সেটা প্রমাণ করার চেষ্টা করছি। সাইন এ বাই টু সমান আমরা কি জানি, রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বিসি। আর কস এ বাই টু মানে কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। তাহলে ডেল্টা সমান একটু আগে কী জানলাম, হাফ বিসি ইন্টু সাইন এ। এরপর হাফ বিসি যেমন ছিল আছে, সাইন এ মানে অংশকোণ থেকে কি জানি, 2 সাইন এ বাই টু কস এ বাই টু। 2 কেটে যাচ্ছে, সাইন এ বাই টুটার সূত্রটা যেটা বললাম সেটা এখানে লিখেছি, আর কস এ বাই টুটা এখানে লিখেছি। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এই রুট বিসি মিলে কত হয়ে যাবে, শুধু বিসি হয়ে যাবে। তাহলে এই বিসি আর এই বিসি কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটাই আমাদের ব্রহ্মগুপ্তের সূত্র বা হেরনস ফর্মুলা, হেরনের সূত্র। তো এটাকে আমরা সরল করলে কি দেখতে পাচ্ছি, এসের স্থলে আমরা মানটা বসিয়েছি, তাহলে এইগুলো পেয়ে যাচ্ছি। এরপর এগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে কি পেয়ে যাব, অর্থাৎ এখানে আমরা ওই এইটা এবং এইটার থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কাজে লাগাবো, এভাবে আমরা করতে পারি। তো এটা পেয়ে যাব 1/4, যেটা বলেছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা ক্যাপিটাল আর এর যে মানটা প্রমাণ করতে বলেছিল সেটা দেখাচ্ছি। এ বাই সাইন এ মানে কত জানি, 2r। তাহলে সাইন এ মানে কত, এ বাই 2r। ডেল্টা মানে কত জানি, হাফ বিসি সাইন এ। তাহলে হাফ বিসি লিখেছি, সাইনের মানটা বসিয়েছি, তাহলে কত হচ্ছে, এবিসি বাই 4r সমান ডেল্টা। তার মানে 4r ডেল্টা সমান এবিসি। তাহলে আর সমান কত, এবিসি বাই 4 ডেল্টা। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এখানে আমরা আর কি পেতে পারি, নোট হিসাবে দেখে নিচ্ছি। ডেল্টা সমান পেলাম হাফ বিসি সাইনে, তাহলে সাইনে সমান কি লিখতে পারি, 2 ডেল্টা বাই বিসি। একইভাবে সাইন বি মানে কত লিখতে পারি, 2 ডেল্টা বাই সি এ। এবং সাইন সি মানে লিখতে পারি 2 ডেল্টা বাই এবি। এখন ট্যান এ বাই টু এই সূত্রটাকে আমরা এখন যেহেতু ডেল্টার ফর্মুলা জেনে গেছি, ডেল্টার আকারে কীভাবে লিখতে পারি এটাই জেনেছিলাম। এটাকে করণীয় নিরসন করার জন্য আমরা ওপরটা করছি, ওপরে আমরা এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে গুণ করে দিয়েছি।
তাহলে ওপরটা আমাদের কি হয়ে যাবে, কেবলমাত্র এস মাইনাস বি এস মাইনাস সি, আর নিচেটা হয়ে যাচ্ছে রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তার মানে সেটা ডেল্টা। তাহলে ট্যান এ বাই টু হলে কত হচ্ছে, এস মাইনাস এইটা বাদ দিয়ে যে বাহু দুটো পড়ে আছে সেইটা, এবং দিয়ে থাকবে ডেল্টা। এবং একইভাবে ট্যান বি বাই টু এটা হবে, ট্যান সি বাই টু এটা হবে। এরপর কট এ বাই টুটাকে আমরা কীভাবে লিখতে পারি ডেল্টার আকারে সেটা দেখছি। তো এস এস মাইনাস এ আছে, তো ওপরটাকে আমরা যদি কমপ্লিট করতে চাই কি করতে হবে, এস মাইনাস বি, অর্থাৎ নিচেটাকে যদি করতে চাই এস ইন্টু এস মাইনাস এ দিতে হবে। তাহলে ওপরটা কর্ণনিরসন করতে গেলে কি করতে হবে, এস এস মাইনাস এ দিয়ে যদি গুণ করি তাহলে ওপরটা হয়ে যাবে এস ইন্টু এস মাইনাস এ, আর নিচেটা হয়ে যাচ্ছে ডেল্টা। তাহলে কটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এস থাকবে এবং এস মাইনাস যেই কোণটা থাকবে তার বিপরীত বাহুটা এখানে থাকবে, এবং একইভাবে কট বি বাই টু কট সি বাই টু আমরা এগুলো পেয়ে যাব। তো এই ভিডিওতে আমরা ত্রিভুজের ধর্মাবলীর যে তাত্ত্বিক অংশটা বা থিওরিটিক্যাল পোর্শনটা ছিল সেটা আমরা শেষ করলাম। পরের ভিডিওতে আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।